সময় দর্শকদের স্বাগত জানাই। যুক্ত হয়েছি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে। আমরা লক্ষ্য করছি যে সাম্য হত্যাকাণ্ডের বিচার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যেখানে কিন্তু শিক্ষার্থীরা এবং ছাত্র দলের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়। আমার ভাই কবরে আমরা এই বিশ্বকে পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারনেট গভর্নমেন্টের হাতে করছি। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, একই সাথে আমরা পদক্ষেপ না নিচ্ছি এই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আমাদের ভাষা আমাদের বেশি শিক্ষার্থীদের পরিবার আরো আমাদের ভাই শাহরিয়ার আলম সামনে আত্মার শান্তি কামনা করছি। একই সাথে তার সংক্ষুব্ধ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। 1 2 3 4 বিসি 2 গদি 4 বিসি 2 গদি 4 1 2 3 4 1 2 3 4 বিসি 2 গদি 4 বিসি 2 গদি 4 1 2 3 4 1 2 3 4 বিসি 2 গদি 4 1 2 3 4 1 2 3 4 বিসি 2 গদি 4 1 2 3 4 বিসি 2 গদি 4 সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা পরপর দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে ক্রমান্বয়ে একের পর এক টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী পারভেজকে হত্যা করা হয়েছে। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা প্রমাণ হলের ছাত্র দলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিত নেতৃবৃন্দ, অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠার নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 1 2 3 4 2 গদি 4 বিসি 2 গদি 4 1 2 3 4 আমাদের চালো আগুন জ্বালো আগুন জ্বালো একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সাম্যকে গতকাল সন্ত্রাসীরা উপযুক্ত করে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভিন্ন ভিন্ন সভাপতিবৃন্দ, সাধারণ সম্পাদকবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, তেজগাঁ কলেজ, তিতুমির কলেজ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ইডেন এবং বদরুন্নেসা কলেজের সংগ্রামী নেতৃবৃন্দকে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত করার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন, গতকাল দিবাগত রাত 12টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্যকে যেভাবে সন্ত্রাসীরা উপযুক্ত করে ছুরিকাঘাত করে হত্যা করেছে, এই ঘটনায় প্রমাণিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা কেউ আর এখন পর্যন্ত নিরাপদ নয়। আপনারা দেখেছেন 5 আগস্ট, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে কিভাবে তোফাজ্জল নামের একজন মানসিক বিকৃত লোককে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, সেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। সাম্যের হত্যাকারীদের গ্রেফতারের এবং বিচার দাবি করছি এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছেন, তার এই যে নিরাপত্তা দিতে তিনি ব্যস্ত হয়েছেন, সেজন্য আমরা মাননীয় প্রক্টরের আমরা পদত্যাগ দাবি করছি এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 2টি ঘটনা প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর চরমভাবে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি এবং একই সাথে আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আইন শৃঙ্খলার চরমভাবে অবনতি হচ্ছে। এর আগে আপনারা দেখেছেন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মেধাবী কর্মী পারভেজকেও একইভাবে চরমভাবে ব্যর্থ হয়েছে এবং আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সময় ধরে দেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক আন্দোলনে আমরা অবশ্যই সংগ্রাম করেছি। জুলাই এবং আগস্টে বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-র অধিক নেতা কর্মী জুলাই এবং আগস্টে আমরা দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এবং গতকাল দর্শক যুক্ত হয়েছে ভিসি চত্বর থেকে। আমরা ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে লক্ষ্য করছি যে ওবিসি পদত্যাগের দাবিতে এবং হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে এখানে আন্দোলন করছে এবং বিক্ষোভ করছেন বিচারের দাবিতে। দর্শক, এই ছিল ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে আমার কাছে সর্বশেষ।